শেয়ার মার্কেটে আমাদের যখনই কোনো স্টক পছন্দ হয় আমরা ভাবি সেই স্টকের একদম বটমে এন্ট্রি করব এবং টপে গিয়ে এক্সিট করব। মানে যখন সেই স্টকটা ডাউন ট্রেন্ডে থাকবে বা একদম নিচে থাকবে তখন আমরা সেটাকে বাই করব, আর টপে গিয়ে যখন স্টকটা পিক করবে তখন আমরা সেল করে দেবো। আর এর জন্য আমরা কত রকম টেকনিক্যাল অ্যানালিসিস করি, আমরা কত রকম প্যাটার্ন ড্র করি, আমরা দেখি যে চার্টের মধ্যে যে এটাতে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ড্র হচ্ছে কিনা, এটা ডায়মন্ড প্যাটার্ন ড্র হচ্ছে কিনা, আবার এটা ট্রেন লাইন ড্র হচ্ছে কিনা, আবার আমরা দেখি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন মিট করছে কিনা, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মিট করছে কিনা, ইউ প্যাটার্ন মিট করছে কিনা, এই ধরনের বিভিন্ন প্যাটার্নও খুঁজি। আর এই সব কিছু করার পরে যখন আমরা স্টকের মধ্যে এন্ট্রি করি তখন দেখি যে হয় স্টপ লস হিট হয়ে যাচ্ছে কিংবা সামান্য কিছু টার্গেট পাচ্ছি, তারপরে আবার স্টক উল্টো দিকে টার্ন করতে শুরু করে দিচ্ছে। তো এই সিচুয়েশন আমাদের সাথে হয়, আর আমরা সকলেই চাই যে বটম ফিসিং করতে। কিন্তু এই জিনিস কি কখনো পসিবল? আমি সবসময় বলি কোনো স্টকের বিজনেস ট্রেন্ড চেক করার জন্য সবসময় তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে এটা বলে দেয় যে তার প্রাইস প্যাটার্ন কী রয়েছে। প্রাইস আপনাকে আগে থেকে ইন্ডিকেশন দেয় যে সেই স্টকের মধ্যে এন্ট্রি করার জায়গায় এসেছে কি এখনও আসেনি। তাই সবসময় বলা হয় প্রাইস ইজ দ্য কিং। তাই আমরা এই প্রাইসকে যদি অ্যানালিসিস ভালো করে করতে পারি তাহলে আমরা স্টকের মধ্যে পারফেক্ট জায়গায় এন্ট্রি এবং পারফেক্ট জায়গায় এক্সিট করতে পারবো। তাই যারা সুইং ট্রেডিং করতে চান, ইভেন লং টার্মেও কিছু স্টককে হোল্ড করতে চান, আর যারা চান স্টকের মধ্যে একদম বটমে এন্ট্রি করবো আর টপে গিয়ে এক্সিট করবো, স্টক যতদিন আপওয়ার্স জার্নি করবে তার সাথে সাথে আমরাও আপওয়ার্স জার্নিতে টিকে থাকবো, তাহলে তাদের জন্য আজকে আমি একটা আলটিমেট স্ট্র্যাটেজি ডিসকাস করব। আমি এর আগে সুইং ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি, কিন্তু আজকে যে স্ট্র্যাটেজি ডিসকাস করছি সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের একদম আলটিমেট স্ট্র্যাটেজি। এবং আমি নিজেও যখনই স্টকের মধ্যে এই ধরনের অপরচুনিটি দেখতে পাই আমি কিন্তু এই স্ট্র্যাটেজির মাধ্যমে স্টকের মধ্যে এন্ট্রি আর এক্সিট প্ল্যান করি। আর আশা করছি এই স্ট্র্যাটেজি শেখার পরে আপনার আর নতুন করে স্ট্র্যাটেজির প্রয়োজন হবে না, আর টাইম ওয়েস্ট করতে হবে না। তো চলুন আজকে আমরা শিখে নেব স্টক মার্কেটের একদম আলটিমেট স্ট্র্যাটেজি, আলটিমেট গোল্ডেন ক্রসওভার স্ট্র্যাটেজি। গোল্ডেন ক্রসওভার স্ট্র্যাটেজি, যারা এই স্ট্র্যাটেজি নিয়ে জানেন তাদেরকে বলবো যে আপনি যেটা ভাবছেন ঠিক সেই স্ট্র্যাটেজি এটা নয়, কিন্তু যেটা নর্মাল প্রসেস গোল্ডেন স্ট্র্যাটেজিতে ইউজ করা হয় সেটা আমি এখানে ইউজ করব না। আমি আমার আলটিমেট গোল্ডেন ক্রসওভার স্ট্র্যাটেজি আপনার সাথে ডিসকাস করব, যেটা আমি পার্সোনালি ইউজ করি এবং আপনার সাথে সেই বিষয়ে ডিসকাস করব। কিন্তু তার আগে এই স্ট্র্যাটেজিকে আপনাকে পুরোপুরি সম্পূর্ণভাবে বুঝতে হবে। মনে রাখবেন একটা স্ট্র্যাটেজিকে চার্টের মধ্যে ইমপ্লিমেন্ট করা খুব বেশি কঠিন কাজ নয়, কিন্তু মেন্টালি ইমপ্লিমেন্ট করা সব থেকে বেশি কঠিন কাজ। তাই সেটার জন্য আপনাকে সেই স্ট্র্যাটেজিকে পুরো গিলে খেতে হবে, পুরো নিজেকে ভেতর থেকে ফিল করতে হবে সেই স্ট্র্যাটেজিকে, তবে আপনি সেই স্ট্র্যাটেজির রুল ফলো করে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারবেন। স্টক মার্কেট কিন্তু সাইকোলজিক্যাল গেম, তাই প্রথমে আপনাকে উইন হতে হবে নিজের সাইকোলজিতে। তো চলুন স্ট্র্যাটেজি ডিসকাস করি। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমি দেখতে পাচ্ছি যে এখন আগের তুলনায় অনেক বেশি আপনারা ভিডিওকে লাইক করছেন এবং কমেন্টে করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই এই একটা সাবস্ক্রাইব করতে একটুও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তাই জলদি যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আমি যদি এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকেও শেয়ার করে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। দেখুন, আলটিমেট গোল্ডেন ক্রসওভার স্ট্র্যাটেজি চার্টের মধ্যে অ্যাপ্লাই করার আগে আপনাকে সম্পূর্ণরূপে মেন্টালি বুঝতে হবে সেটাকে। তো এটার জন্য আমাদের তিনটে জিনিসের দরকার। সেই তিনটে জিনিস হলো ইএমএ। ইএমএ মিনস এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, মানে এটা নর্মাল মুভিং অ্যাভারেজ, এটা প্রাইস থেকে ডিরাইভ হয়। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমরা প্রাইসের উপর প্লে করব, প্রাইস ইজ দ্য কিং। তাই প্রাইস যেটা বলবে সেটাই আমরা বুঝবো চার্টের মধ্যে। আর প্রাইস থেকে ডিরাইভ হয় মুভিং অ্যাভারেজ, আর মুভিং অ্যাভারেজ সমস্ত প্রাইসের ক্লোজিং অ্যাভারেজকে নিয়ে এরকম একটা লাইন তৈরি করা হয়, এটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ। আর এই মুভিং অ্যাভারেজের মধ্যে যদি রিসেন্ট ডেটা থাকে, মানে রিসেন্ট ডেটার উপর বেশি গুরুত্ব দেওয়া থাকে, সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমরা স্টক মার্কেটের মধ্যে দেখেছি যে সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বেশি কাজ করে, তাই আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে এখানে কনসিডার করব। তো এটার জন্য আমাদের দরকার তিনটে মুভিং অ্যাভারেজ। সেটা কি কি? একটা হচ্ছে 50 ডে ইএমএ, একটা হচ্ছে ইএমএ 50, একটা হচ্ছে ইএমএ 20, আর একটা হচ্ছে ইএমএ 10। তাহলে কি ইএমএ 50 মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 20 আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 10। এই তিনটে মুভিং অ্যাভারেজ আমাদের প্রয়োজন, 10, 20 আর 50। এবার আমি একবার এক্সপ্লেন করে দিই কীভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। দেখুন, আমি বাই আর সেল এই দুটো সিনারিও আপনার সাথে ডিসকাস করব প্রথমে। তো বাই কখন করব? সাপোজ কোনো একটা স্টক ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ড মানে হচ্ছে স্টকটা নিচের থেকে উপর থেকে নিচের দিকে নামছে। তাহলে এই রকম সিচুয়েশনে আমরা স্টকের মধ্যে অপরচুনিটি খুঁজবো যে স্টকটা আবার বটম কখন ক্রিয়েট করে উপরে উঠছে, মানে যখন নিচে নামবে তারপরেই তো আমরা বটম পাবো স্টকের মধ্যে। সাপোজ আপনার কোনো স্টক পছন্দ হয়েছে, সেটাতে আপনি এন্ট্রি করতে পারেননি, এন্ট্রি করতে যখন গেছেন তখন দেখেছেন দাম বেড়ে গেছে, তো আপনি খুব আফসোস করছেন অনেক বেশি দাম হয়ে গেছে, এখন আর কিনবো কী করে। তাই সেই স্টকটা যখন নিচে পড়বে তার জন্য আপনি ওয়েট করবেন, এবং নিচে পড়ার পরে স্টকটার মধ্যে এন্ট্রি কখন নেবেন, এন্ট্রি নিলেন যে তারপর দেখলেন আরও পড়ে গেল, তো তার জন্য আমরা এই স্ট্র্যাটেজি ডিসকাস করব। এবার স্টক যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন লক্ষ্য করে দেখবেন যে একটা থাকবে এরকমভাবে
50 EMA, তার নিচে থাকবে 20 EMA, আর তার নিচে থাকবে 10 EMA। তাহলে এটা হচ্ছে 10 EMA, এটা হচ্ছে 20 EMA, আর এটা হচ্ছে 50 EMA। এবার সিচুয়েশন কী হবে, সে দেখবেন 50 উপরে আছে, 20 নিচে আছে, আর 10 তার নিচে আছে। এবার আপনি লক্ষ্য করে দেখবেন যে 10 EMAটা যখন নিচ থেকে উপর দিকে উঠছে, 20 EMAকে কেটে উপর দিকে যাচ্ছে, মানে প্রথমে 20 EMAকে কেটে উপর দিকে গেল। তারপরে লক্ষ্য রাখতে হবে যে সেটা যখন কেটে যাবে, মানে 20 EMAকে কেটে যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা লক্ষ্য করবো, মানে তখন আমাদের ট্রিগার হয়ে গেল, বাই ট্রিগার হয়ে গেল। কিন্তু আমরা তখন বাইং করবো না, তখন আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করবো। হতে পারে যে আবার স্টকটা নিচে পড়ে গেল, তাই আমরা রিকনফার্ম করবো। রিকনফার্ম কীভাবে পাবো, এই 10 EMAটা আবার উপরে উঠতে উঠতে এই 50 EMAকে ক্রস করে উপরের দিকে চলে যাবে। যেই মাত্র এই 50 EMAকে ক্রস করে উপরের দিকে গেল, সেই আমরা এই স্টকের মধ্যে এন্ট্রি প্ল্যান করবো বা বাইং করবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আবার বলে দিই, সাপোজ এটা 50 EMA, তার নিচে আছে 20 EMA, তার নিচে আছে 10 EMA। এবার 10 EMA নিচ থেকে উপরের দিকে 20 EMAকে ক্রস করবে, তখন আমরা ট্রিগার হয়ে যাবে আমরা, মানে তখন আমরা ওয়াচ লিস্টে রাখবো। যখন এটা ক্রস করার পরে আবারও সেটা 50 EMAকেও ক্রস করে দেবে, মানে এটা 20 EMA, এটা 50 EMA, 50 EMAকেও নিচ থেকে উপরের দিকে ক্রস করে 10 EMA যাবে, তখন আমরা এখানে এন্ট্রি করব। এবং এন্ট্রি করার পরে সেই স্টকটা নিয়ে আমরা স্টপ লসের কথা চিন্তা করবো এবং টার্গেটের কথা চিন্তা করব, সেটা আমরা পরে ডিসকাস করছি। এবার কোনো স্টককে সেল কখন করব, সেল তখন করব, মনে করুন উপরে থাকবে 10 EMA, তার নিচে থাকবে 20 EMA, আর তার নিচে থাকবে 50 EMA। বুঝতে পারলেন? উল্টো দিকে যখন বাইং হচ্ছিল তখন 10 EMA নিচে ছিল, 20 EMA তার উপরে ছিল, আর তার উপরে ছিল 50 EMA। আর এক্ষেত্রে কী হলো, তার উল্টোটা, সেলের ক্ষেত্রে 10 EMA সবার উপরে থাকবে, 20 EMA তার নিচে থাকবে, 50 EMA তার নিচে থাকবে। ক্লিয়ার? এবার আমরা সেল কখন করব, সেল আমরা করব যখন 10 EMA 20 EMAকে ক্রস করে নিচের দিকে যাবে, তখন আমাদের সেল ট্রিগার হয়ে যাবে। কিন্তু সেল করব না, কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। হতে পারে যে সে আবার উপর দিকে চলে গেল স্টকটা, তাই আমরা নেক্সট কনফার্মেশন কখন পাবো, যখন 50 EMAকে ক্রস করে নিচের দিকে যাবে, তখন আমরা এখানে করে দেবো সেল। বুঝতে পারলেন? তাহলে সিম্পলভাবে যখন একটা স্টককে, যখন একটা 50 EMAকে নিচ থেকে উপরের দিকে 10 EMA ক্রস করে উপরের দিকে যাবে, তার মাঝে 20 EMAকে ক্রস করবে, মানে 10 EMA 20 EMAকে ক্রস করে উপরের দিকে যাবে, 50 EMAকে ক্রস করে উপরের দিকে যাবে। এই দুটো যদি ক্রস করে দেয় আমরা এন্ট্রি করব। আর ঠিক এর উল্টোটা, যখন 50 EMA 20 EMA এই দুটোকে 10 EMA, মানে এটা ধরুন 10 EMA ক্রস করে নিচের দিকে নামবে এবং 50 EMAকে ক্রস করে দেবে, তখন আমরা সেই স্টকটাকে সেল করে দেবো, আর এই ক্ষেত্রে স্টকটাকে বাই করব। বুঝতে পারলেন? সিনারিও ক্লিয়ার করতে পারলাম। আপনি যদি বুঝতে না পারেন, আপনি আরেকবার ভিডিওটাকে আবার একটু এগিয়ে নিন, আরেকবার দেখে নিন যে এই জায়গাটা আমি কী বললাম। এটা খুব বেশি ক্রুশিয়াল পয়েন্ট। আমি সিম্পলভাবে বলি, যখন স্টক ডাউন ট্রেন্ডে থাকবে তখন 10 EMA নিচ থেকে উপরের দিকে গিয়ে 20 EMAকে ক্রস করবে, 20 EMA ক্রস করার পর 50 EMAকে ক্রস করবে, 50 EMAকে যখন নিচ থেকে উপরের দিকে ক্রস করবে তখন আমরা বাই ট্রিগার হবে। আর যখন এর উল্টোটা, মানে 10 EMA উপরে আছে, নিচের দিকে 20 EMA, তার নিচের দিকে 50 EMA আছে, যখন 10 EMA 20 EMAকে ক্রস করবে আর 50 EMAকে ক্রস করবে, ক্রস করে নিচের দিকে যাবে, যেই 50 EMAকে ক্রস করলো সেল ট্রিগার হয়ে যাবে। সিম্পল, আশা করছি বোঝাতে পারলাম। তো চলুন এবার চার্টের মধ্যে এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো। তো প্রথম আমরা কোনো একটা চার্ট ওপেন করে নিলাম। এখানে আমি কমপ্লায়েন্স পারপাসের জন্য চার্টের স্টকের নাম এবং স্টকের প্রাইস আমি হাইড করে রেখেছি। আপনি যদি চার্ট দেখে স্টকের নাম বুঝতে পেরে যান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এটা একদম শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, আমি কোনো স্টকের রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না। এক্স্যাক্টলি আমি যেভাবে স্টক সিলেক্ট করি সেই প্রসেস আপনাকে শেখাচ্ছি, আপনিও যাতে সেম প্রসেস নিয়ে স্টাডি করতে পারেন এবং নিজেও রিসার্চ করতে পারেন। আর ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন। এবার আমরা চার্টের মধ্যে চলে আসি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে চার্টের মধ্যে উইকলি চার্ট ওপেন করে নেবো। আমরা এখানে উইক ডে আছে, এটা হচ্ছে ডেইলি, এটা হচ্ছে উইকলি, তাই আমরা উইকলি চার্ট ওপেন করে নেবো। আমাদের এই স্ট্র্যাটেজিটা হচ্ছে উইকলি চার্টের উপর, সম্পূর্ণ স্ট্র্যাটেজি কিন্তু আমরা উইকলি ডিসকাস করব, কোনো কিছু ডেইলি নয়, উইকলি ক্যান্ডেলের উপর আমরা এই চার্টের স্ট্র্যাটেজি হবে। এবার আমরা কি করব, যে এখান থেকে আমরা ইন্ডিকেটারে ক্লিক করব। আমরা এই ইন্ডিকেটারে গিয়ে সার্চ করে নেবো EMA, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো দেখুন এখানে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল চলে এসেছে। তো আমরা এর মধ্যে যেটা ক্লিক করবো, আমরা দেখবো খুঁজে নেবো যে EMA 10, 20, 50, 100। আপনি যদি খুঁজে না পান তাহলে এখানে করে নেবেন 10 লিখবেন, দেখবেন 10, 20, 50, 100 এটা চলে এসছে। ঠিক আছে, আপনি এটাতে একবার ক্লিক করে নেবেন, সিঙ্গেল একবারই ক্লিক করবেন। হয়ে গেল ক্লিক। এবার ক্লিক করার পর দেখুন আপনার EMA চলে আসছে 10, 20, 50, 100, 200। তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা এখানে সেটিংসে ক্লিক করবো। ক্লিক করলাম, ক্লিক করার পর মনে রাখবেন এই প্রথমটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 50, তারপরটা হচ্ছে 100, তারপরটা হচ্ছে 200। তো আমরা 200 আর 100 এই দুটোকে বন্ধ করে নিলাম। আমাদের দরকার 10, 20, 50। তো 10-এর কালারটা আমরা চেঞ্জ করে নেবো। দেখুন কালার আপনি নিজের মতো দিতে পারেন, আমার যেটা পছন্দ হবে সেটা দিচ্ছি, আপনি চাইলে নিজের মতো একই রেখে দিতে পারেন। তো আমরা 10-এর কালারটা করে নিলাম ব্লু কালার, আর এটাকে এই থিকনেসটাকে একটু ডিপ করে নিলাম।
20-তে গিয়ে আমরা এটাকে করে নিলাম 20 mm এটাকে রেড কালার, আর এটা থিকনেসটাকে ডিপ করে দিলাম। আর 50 mm এটাকে আমরা করে নিলাম ইয়েলো কালার, আর এটার থিকনেসটাকে একটু ডিপ করে দিলাম। সব কিছু যখন হয়ে গেল তখন আমরা ওকেতে ক্লিক করলাম। তো এবার আমরা চার্টের মধ্যে দেখুন EMA প্লট হয়ে গেছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছেন এই চার্টের মধ্যে, সমস্ত চার্টের মধ্যে দেখুন 3টে লাইন, এটা হচ্ছে 10 EMA, 20 EMA আর 50 EMA। এবার আমরা খুঁজবো যে গোল্ডেন ক্রসওভার কীভাবে আমরা পাবো। তো আমাকে তার আগে চার্টের মধ্যে ডাউন ট্রেন্ড খুঁজতে হবে, যে যখন চার্টের মধ্যে ডাউন ট্রেন্ড এসেছিল। এবার ডাউন ট্রেন্ডের সময় আমরা কি বলেছিলাম, কখন বুঝবো ডাউন ট্রেন্ড, যখন প্রাইস 50 EMA এর নিচে থাকবে। দেখুন এটা হচ্ছে 50 EMA, মানে ইয়েলো কালারের লাইনটা আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখুন ইয়েলো কালারের এই লাইনটা দেখতে পাচ্ছেন, এর নিচে দেখুন যে 50 EMA এর নিচে এই যে রেড কালার লাইন মানে 20 EMA আর ব্লু কালার লাইন মানে 10 EMAটা রয়েছে। মানে 50-র নিচে 20 আর 10 EMA, মানে 50-র নিচে যখন 20 আর 10 EMA থাকবে তখন আমরা বুঝবো স্টকটা ডাউন ট্রেন্ডে রয়েছে। আর এই সময়তেই আমরা এন্ট্রির জন্য প্ল্যান করব। এবার কখন এন্ট্রির জন্য প্ল্যান করব, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই যে ব্লু কালার লাইন মানে 10 EMA লাইনটা 20 EMA-কে ক্রস করে উপরের দিকে যাচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই জায়গাটা আমাদের যাচ্ছে ক্রস করে উপরের দিকে, কিন্তু আমাদের এখানে এন্ট্রি ট্রিগার হলো, মানে আমরা এটাকে ওয়াচ লিস্টে অ্যাড করলাম। মানে আমরা কি করব, যখনই আমরা এই ধরনের কোনো চার্ট পেয়ে যাব আমরা এটাকে আমাদের ট্রেডিং ভিউ ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে নেব। ওকে, তো ট্রেডিং ভিউ ওয়াচ লিস্টে অ্যাড করার পরে আমরা কি করব, এর মধ্যে কন্টিনিউ ফলো আপ করবো যে এর পরে কি এই যে ব্লু কালারের লাইনটা আছে মানে 10 EMA লাইনটা কি 50 EMA-কে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, যদি যায় তবে আমাদের এন্ট্রি ট্রিগার হবে। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমরা যদি একটু জুম করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ক্রস করে উপরের দিকে যাচ্ছে। কবে ক্রস করলো, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলে ক্রস করেছে। ক্লিয়ার? তো এই ক্যান্ডেলে আমরা কি করব, এন্ট্রি নেব। এই ক্যান্ডেলে বাইং করলাম, বাইং করার পর স্টপ লস কোথায় রাখবো, ঠিক এই ক্যান্ডেলে একটু নিচেই, মানে এই ক্যান্ডেলে একটু নিচে আপনি করে দেবেন, মানে একটু জাস্ট একটু ছেড়ে এখানে আপনি স্টপ লস লাগিয়ে নিন। ক্লিয়ার? মানে কত % স্টপ লস হবে, যদি আপনি এই ক্যান্ডেলের টপে গিয়েও এন্ট্রি করেন তাহলে আপনার হার্ডলি স্টপ লস হচ্ছে 5 থেকে 7%। ওকে, এবার এই চার্টটা এখন অবধি কমপ্লিট প্রিপেয়ার হয়নি, কারণ এই চার্টটা এখন অবধি রিসেন্ট ডেটা আমরা দেখাচ্ছি। তো এই চার্টের মধ্যে এখনও পর্যন্ত আমাদের কতটা রিটার্ন হয়েছে, আমরা যদি টপে এন্ট্রি করি এখনও পর্যন্ত এই লেভেল পর্যন্ত 30% রিটার্ন কিন্তু আমাদের হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের রিটার্ন চলছে, আমরা কোনো এক্সিট এখন অবধি চার্ট থেকে পাইনি। তো আমরা একটা সাকসেসফুল চার্ট দেখতে পেলাম। এখন নেক্সট আরও একটা চার্ট ওপেন করে নিলাম। আমরা এই চার্টের মধ্যে অলরেডি 10, 20 আর 50 EMA আমরা প্লট করে নিয়েছি। এই চার্টের ক্ষেত্রে আমরা কী করবো, কোথায় ডাউন ট্রেন্ড আছে আমরা খুঁজবো। দেখুন ডাউন ট্রেন্ড কী করে খুঁজে পাবেন, অলরেডি বলে দিয়েছি 50 EMA-র নিচে 10 আর 20 থাকতে হবে। তো দেখুন এখানে একবার লক্ষ্য করুন যে এখানে 50 EMA-র নিচে 10 EMA 20 EMA দুটোই রয়েছে। তো দেখুন এখানে 10 EMA, এখানে যদি আমি ভলিউমটা বাদ দিয়ে দিই তাহলে চার্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন 10 EMA 20 EMA-কে এই জায়গাটায় ক্রস করলো। ওকে, ক্রস করে কিন্তু এখনও পর্যন্ত 50 EMA-কে ক্রস করেনি, তাই আমরা কিন্তু এখন অবধি এন্ট্রি নেব না। কোথায় 50 EMA-কে, তার 2-3 সপ্তাহ 4 সপ্তাহ পরে দেখলাম এই জায়গাটা করে দিয়ে 50 EMA-কেও উপর থেকে ক্রস করে দিল, ক্রস করলো। তাহলে আমরা কি করবো, কোন জায়গাটা ক্রস করলো, এই লাইনটাই মানে এই ক্যান্ডেলটার মধ্যে ক্রস করেছে। তাহলে এই ক্যান্ডেলটাতে এন্ট্রি প্ল্যান করলাম। এন্ট্রি প্ল্যান করার পরে আপনি দেখতে পাবেন এই ক্যান্ডেলের ঠিক নিচে, মানে এক্স্যাক্ট নিচে নয়, তার একটু নিচ ছেড়ে আপনি এখানে স্টপ লস লাগান। এটাকে আমি স্টপ লস দিয়ে দিলাম। এবার তারপরে আপনি আস্তে আস্তে স্টপ লস ট্রেল করতে পারেন। ট্রেল কোথায় করবেন, স্টপ লস এই যে 20 EMA লাইনটা দেখছেন, এই 20 EMA লাইনের নিচেও স্টপ লস ট্রেল করতে পারেন আপনি যদি রিস্ক কম নিতে চান। আমি বলবো যে আপনি স্টপ লসের জন্য 50 EMA লাইনটা চুজ করতে পারেন, কিন্তু 20 EMA যথেষ্ট একটা ভালো লাইন, এখানে রিস্ক কম থাকবে, আপনি এখানে স্টপ লস ট্রেল করতে পারেন। এবার আমরা দেখি এখান থেকে আমরা কতটা রিটার্ন পেলাম। স্টপ লস তো ট্রিগার হয়নি, এখানেও যদি আমরা এন্ট্রি করি তাহলে আমরা এখান থেকে রিটার্ন পেলাম মোটামুটি টপ অব দি 45% রিটার্ন পেলাম। এবং এক্সিট কখন প্ল্যান করব, এই চার্টের মধ্যে আমি আপনাকে দেখাবো যে এক্সিট কখন হবে। এক্সিট এর উল্টোটা বলেছিলাম, যখন 10 EMA 20 EMA-কে ক্রস করে নিচে যাচ্ছে। দেখুন এখানে আপনি যদি লক্ষ্য করেন এই জায়গাটায় যে 10 EMA 20 EMA-কে ক্রস করে নিচে গেল, আমাদের এক্সিট ট্রিগার হয়ে গেল, কিন্তু এখনও অবধি আমরা এক্সিট নেব না। আমরা কি করব, আমরা এখানে এক্সিট নেবো কোন জায়গাটা করে, এই জায়গাটা করে এক্সিট নেবো যখন কমপ্লিটলি 50 EMA-কে ক্রস করে নিচের দিকে যাবে, কনফার্মেশন পাবো, তাহলে আমরা এখানে একটা এক্সিট নেবো। তো কত দূর অবধি এক্সিট পেলাম, আমরা এখানে এক্সিট পেলাম ওই প্রায় 12% এক্সিট পেলাম। এবার আপনি যদি স্টপ লস ট্রেল করতে করতে উপরে যান তাহলে আপনি বেটার একটা রিটার্ন পাবেন, আর আপনি যদি স্টপ লস ট্রেল না করেন ওখানে স্টপ লস লাগিয়ে রেখে দিন তাহলে আপনি হয়তো রিটার্নটা এখানে কম পাবেন। কিন্তু আমি আপনাকে সবসময় বলবো যে স্টপ লস এই 20 EMA লাইনের নিচে লাগিয়ে রাখুন। যদি স্টপ লস হিট হয়ে যায় ভালো কথা, আর যদি আপনি অনেকটা বেশি রিটার্ন পেয়ে যান তাহলে আপনি এই 50 EMA ক্রস ওভারের জন্য ওয়েট করতে পারেন। তো চলুন দেখে নিই আরেকটা চার্টের মধ্যে কি আসছে। আরও একটা চার্ট আমরা ওপেন করে নিচ্ছি। দেখুন এই চার্টের মধ্যে আপনি লক্ষ্য করে দেখুন আমরা কোথায় আমরা নেগেটিভ, দেখুন এই স্টকটা কন্টিনিউয়াসলি বাড়ছিল, আপ ট্রেন্ডে ছিল। এবার আমরা নেগেটিভ সাইন কোথায় পেলাম, আমরা নেগেটিভ সাইন এই লেভেলে পেলাম। এবার এই লেভেলে আমি যদি একটু জুম করে দেখে নিই তা দেখুন জুম করে দেখতে পাবেন যে এখানে কিন্তু 10 EMA ক্রস করেছিল 20 EMA-কে, কিন্তু 50 EMA-কে ক্রস করেনি, মানে আমাদের এন্ট্রি কিন্তু ট্রিগার এখানে একদমই হয়নি। তাহলে আমরা কি করব, ওয়েট করব। আবার দেখছি 10 EMA এখানে 20 EMA-কে নিচ থেকে উপরের দিকে ক্রস করেছে, তাহলে আমাদের এন্ট্রি ট্রিগার হলো,
কিন্তু কখন এন্ট্রি করব, যখন এই 50 EMA কে ক্রস করে উপরে যাবে। তো আমরা দেখি তো 50 EMA কে যদি আরও একটু জুম করে নিই, 50 EMA কে কবে ক্রস করেছে? 50 EMA কে এখানে ক্রস করেছে মোটামুটি ওই 20 মার্চ 2030-এ। তার 20 মার্চে আমরা ক্রস করেছে, তাই এই জায়গাটা করে ক্রস যেহেতু করেছে, আমরা এই ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো এবং আমরা এন্ট্রি প্ল্যান করব। এবার দেখুন আমরা যদি এখানে এন্ট্রি প্ল্যান করি তাহলে দেখুন এই স্টকটা আমাদেরকে কতটা রিটার্ন দিয়েছে লক্ষ্য করুন। আমরা এখানে একটা স্টপ লস লাগিয়ে নিই, আমরা এই জায়গাটা করে স্টপ লস লাগিয়ে নিলাম। এবার আমাদের রিটার্নের পার্সেন্টেজ দেখুন, আমরা কতদিন পর্যন্ত এই স্টকটাকে হোল্ড করতে পারি। আপনি 20 EMA লাইনের নিচে এখানেও এক্সিট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কম রিটার্ন পাবেন। আর যারা প্রপার চার্ট ফলো করে এক্সিট করতে চান, মানে যেই স্ট্র্যাটেজিতে এন্ট্রি করেছেন সেই স্ট্র্যাটেজিতেই যদি এক্সিট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এক্সিট কোথায় পাচ্ছেন? সেক্ষেত্রে এক্সিট এই 50 EMA লাইনকে যখন ক্রস করে দিচ্ছে তখন এক্সিট। তাহলে আমরা কতটা রিটার্ন পেলাম এখান থেকে? চলুন আমরা চার্ট ওয়াইজে এক্সিট নেবো এখানে। তো আমরা রিটার্ন এখান থেকে পেলাম, যদি আমরা এই ক্যান্ডেলে এই টপে গিয়েও এন্ট্রি করি তাহলে আমরা এখানে রিটার্ন পেয়ে যাচ্ছি মোটামুটি। কবে এক্সিট হচ্ছে এটা? এই লেভেলে। তাহলে মোটামুটি এইখান করে আমরা এক্সিট পাচ্ছি, মানে 60% রিটার্ন আপনি এই চার্ট থেকে পাচ্ছেন, তাই তো? তাহলে 98 বার্স মানে মোটামুটি ওই 1.5-2 বছরের মধ্যে আপনি 60% রিটার্ন কিন্তু এই স্টকের মধ্যে পাচ্ছেন। একটা সুইং ট্রেডিং টু লং টার্ম আপনি এর মধ্যে একটা রিটার্ন পাচ্ছেন। আর আপনি যদি এখানে ভালো লেভেলে প্রফিট বুক করতে পারেন তো সেটাও আপনার একটা রিটার্ন। দেখুন প্রফিট বুক করাটা সম্পূর্ণ নিজের উপর। এক্স্যাক্ট এক্সিট যদি আপনি চান তাহলে এক্স্যাক্ট এক্সিট আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ যখন 10 EMA 20 EMA কে ক্রস করে নিচে যাচ্ছে তাহলে এক্সিট ট্রিগার হলো, এবং 50 EMA কে ক্রস করে যখন নিচে যাচ্ছে তখন আমাদের এক্সিট হবে ট্রিগার, মানে তখন আমরা এক্স্যাক্টলি চার্ট ওয়াইজ এক্সিট করব। তো সেক্ষেত্রে কি কিছুটা আমাদেরকে প্রফিট কম্প্রোমাইজ করতে হতে পারে। এবার আপনি যদি সেটা না চান তাহলে যখনই আপনার 50-60% উপরে প্রফিট হবে আপনি 20 EMA এর নিচে একটা স্টপ লস ট্রেল করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা এইসব জায়গাতেই কোথাও এক্সিট হয়ে যেত, যেটাও কিন্তু আপনি ভালো একটা টার্গেট অ্যাচিভ আপনার হতো। তাহলে এটাতেও স্টপ লস হয়নি, এটাতেও টার্গেট অ্যাচিভ হলো। নেক্সট দেখি, আবার আমরা একটা চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন এই চার্টটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে ছিল, কিন্তু ডাউন ট্রেন্ডে কবে ছিল? এই লেভেলে ছিল ডাউন ট্রেন্ড, যখন 50 EMA নিচে 20 EMA এবং 10 EMA দুটোই রয়েছে। হ্যাঁ মনে রাখবেন 50 EMA নিচে যখন আমরা ডাউন ট্রেন্ড খুঁজছি তখন কিন্তু মনে রাখবেন 50 EMA উপরে থাকবে, 20 EMA তার নিচে থাকবে 10 EMA। এই ধরনের স্ট্রাকচার হতে হবে। 50 EMA নিচে পেলেই কিনবো না, 50 EMA নিচে থাকবে 20 EMA, তার নিচে 10 EMA, তবে আমরা সেই স্টকের মধ্যে এন্ট্রি প্ল্যান করব বা আমরা ওয়াচ লিস্টের মধ্যে রাখবো। তাহলে এখানেও দেখুন একটা জায়গা আমরা পেয়ে গেছি 50 EMA নিচে 10 আর 20, এখানে একটা ক্রস করলো, এই লেভেলের নিচে আমরা স্টপ লস লাগাতে পারি। এখানে করে আমরা এই লেভেলে এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এখানে আমি একটু জুম করে দেখে দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে চারটা। এখানে একটা গ্রিন ক্যান্ডেল কোথায় ক্রিয়েট করেছে? এই লেভেলে, মানে যখন 50 EMA কে এখানে এই জায়গাটায় দেখুন এন্ট্রি আমাদেরকে প্লট হয়েছে এখানে। তো এন্ট্রি করে নিলাম। আমরা যদি চার্ট ওয়াইজ এক্সিট করি তাহলে চার্ট ওয়াইজ এক্সিট কবে দিয়েছে আমাদের এখান থেকে? চার্ট ওয়াইজ এক্সিট আমরা কবে 10 EMA, হ্যাঁ এই লেভেলে আমরা চার্ট ওয়াইজ এক্সিট পেয়েছি। তো দেখুন এখানে এক্সিট আমাদের হয়েছে, তো এখানে আমাদের এক্সিট, আমরা এখানে আবার দাগ মেরে নিই, এই জায়গাটা করে আমরা এক্সিট পেয়েছি। তো দেখুন আমরা কত % রিটার্ন পেলাম এখানে আমরা যদি এন্ট্রি করি তাহলে আমরা রিটার্ন পেলাম 277%, মানে প্রায় 3x রিটার্ন আমরা এখান থেকে পেলাম। তাহলে বুঝতে পারছেন কতটা ফ্রুটফুল এই স্ট্র্যাটেজি। স্টপ লস হিট হচ্ছে না, বরং রিটার্ন সব থেকে বেশি হিট হচ্ছে। তাই অবশ্যই এই স্ট্র্যাটেজি কিন্তু বাড়িতেও আপনি ব্যাক টেস্টিং করুন এবং দেখুন যে কীরকম রেজাল্ট আসছে, এবং কমেন্ট করেও জানান যে আপনার কাছে এই স্ট্র্যাটেজি ফ্রুটফুল হচ্ছে কি হচ্ছে না। দেখুন আমি তো দীর্ঘদিন ধরে ইউজ করি, তা আমার স্ট্র্যাটেজির মধ্যে কনফিডেন্স রয়েছে, কিন্তু আপনাকে ওই স্ট্র্যাটেজি কমপ্লিটলি গিলে খেতে হবে। আমি কি বলেছি? নিজেকে মন থেকে ফিল করতে হবে, ভেতর থেকে যখন ফিল করবেন কোনো স্ট্র্যাটেজিকে তখনই আপনি সেটা চার্টের মধ্যে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। না হলে চার্টে ইমপ্লিমেন্ট করবেন, বুঝতে পারবেন না, স্টপ লস হিট হবে বারবার। এবং আরেকটা বিষয় স্টক মার্কেটে নতুনদের জন্য, যারা স্টক মার্কেটে একদম নতুন রয়েছেন বা স্টক মার্কেট সবে শিখতে শুরু করেছেন বা ইনভেস্টমেন্ট করতে চান, তাদেরকে বলবো যে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ রয়েছে। অ্যাঞ্জেল ওয়ান আমি পার্সোনালি নিজেই ইউজ করি, ওই জন্য বাকিদেরকেও রেকমেন্ড করি এবং আপনাদেরকেও এই জিনিসটাই রেকমেন্ড করি। আর অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেনিং একদম ফ্রিতে হয়ে যাবে। আপনি আজকে অনলাইনে 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং অ্যাকাউন্টটা 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট যখন হয়ে যাবে আপনিও সেই অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ থেকেই এইভাবেই চার্ট চেক করতে পারবেন এবং চার্টের মধ্যে স্টাডিও করতে পারবেন। এবং আপনি যদি চান কোনো স্টক বাইং বা সেলিং করতে, সেটাও আপনি করতে পারবেন, রেগুলার ট্রেডিংও করতে পারবেন, এবং এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সেটাও আপনি অ্যাঞ্জেল ওয়ানের থ্রুতে করতে পারবেন। তাই এখনই যান ডিসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন। তো চলুন আমরা নেক্সট চার্ট দেখে নিই। দেখুন নেক্সট চার্টের মধ্যে ডাউন ট্রেন্ড কবে ছিল? নেক্সট চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড এই লেভেলে ছিল। দেখুন 50 EMA উপরে রয়েছে, 20 EMA তার নিচে 10 EMA। এবার দেখুন 10 EMA 50 EMA কে কবে ক্রস করলো?
মোটামুটি 3 আগস্ট 2020-তে ক্রস করলো, কিন্তু আমরা এখানে এন্ট্রি ট্রিগার হলো, মানে যখন ক্রস করছে এই জায়গাটায় এন্ট্রি ট্রিগার হচ্ছে, কিন্তু এন্ট্রি আমরা করছি না, আমরা রিকনফার্মেশনের জন্য ওয়েট করব। কারণ স্টক মার্কেটে কনফার্মেশন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার লস হওয়ার প্রবাবিলিটি অনেক কম হয়। স্টক মার্কেট কিন্তু একটা প্রবাবিলিটির গেম, তাই সবসময় যে আপনার প্রফিটই হবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যখন প্রফিট হবে তখন টার্গেট রাখতে হবে যে সব থেকে বেশি প্রফিট করার। তাই কি করব, তা আমরা এখানে এন্ট্রি করব যখন 50 EMA-কে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, একদম গোল্ডেন ক্রস ওভার আমরা পেয়ে গেলাম। তো আমরা যেই মাত্র 15 EMA-কে ক্রস করে উপরের দিকে যাচ্ছে আমরা স্টকের মধ্যে এন্ট্রি প্ল্যান করলাম, আর এখানে লাগিয়ে দিলাম স্টপ লস। দেখুন স্টপ লস কিন্তু হিটই হয়নি, বড় আমাদের দেখিয়ে আমরা টার্গেট কোথায় পাবো, আমরা চার্ট ওয়াইজ এক্সিট কবে হচ্ছে, চার্ট ওয়াইজ এক্সিট এই লেভেলে হচ্ছে, মানে এখানে আমাদের চার্ট ওয়াইজ এক্সিট হচ্ছে। তাহলে আমরা কতটা রিটার্ন পেলাম এখানে, আমরা এখানে রিটার্ন পেলাম, যদি আমরা এখান থেকে এক্সিট এন্ট্রি করি তাহলে আমরা এখানে রিটার্ন পাচ্ছি মোটামুটি এই লেভেলেও যদি আপনি এক্সিট নিই 99%, মানে প্রায় 100% রিটার্ন আমরা করছি। তাহলে এখানে 2x হয়ে গেল আপনার টাকা। আপনি যদি 1 লাখ ইনভেস্টমেন্ট করে থাকেন 1 লাখ টাকা হয়ে যাবে 2 লাখ টাকা। তো চলুন আর একটা চার্ট দেখে নিই। আরও একটা চার্টের মধ্যে দেখুন এখানে আমরা একটা ডাউন ট্রেন্ড পেয়েছি, এই ডাউন ট্রেন্ডের মধ্যে এখানে একসাথেই মোটামুটি দুটোতেই ক্রস ওভার হয়েছে, গোল্ডেন ক্রস ওভার এখানে হয়েছে, তো এখানে আমরা এন্ট্রি করলাম। এবার এক্সিট চার্ট ওয়াইজ কবে পাবো, এক্সিট চার্ট ওয়াইজ এখানে পাবো, মানে মোটামুটি এইরকম ক্যান্ডেলে। তো দেখি আমরা এখানে কতদিন আমরা কতটা টার্গেট অ্যাচিভ করতে পারলাম। আমরা এখানে টার্গেট অ্যাচিভ করলাম মোটামুটি 162% টার্গেট আমরা অ্যাচিভ করলাম। তাহলে বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটা কতটা বেশি ফ্রুটফুল এবং কতটা হাই লেভেলে এটা কাজ করে। তাই আমি শুরুতেই আপনাকে বলেছিলাম যে আজকে আমি আপনার সাথে স্টক মার্কেটে আলটিমেট স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করবো। দেখুন স্টপ লস কটা পেলেন, এখন অবধি আমরা ডিসকাস করলাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা চার্ট নিয়ে, কিন্তু একটাতেও এখন অবধি স্টপ লস আমরা পেলাম না। হ্যাঁ, স্টপ লসে হিট হয় না তা কিন্তু একদমই নয়, স্টপ লসে হিট হয়, আমি সেটাও আপনাকে দেখাচ্ছি। নেক্সট চার্টের মধ্যে আমরা গেলাম, এবার দেখুন এখানেও আমাদের ক্রস ওভার কোথায় হচ্ছে, এখানে দেখুন এই লেভেলে ক্রস ওভার হচ্ছে, এরপরে কিন্তু এখন অবধি আমরা এই চার্টের মধ্যে এক্সিট কিন্তু পাইনি। তাই আমরা যদি এখানকার ক্রস ওভার থেকে আমরা চেক করি তাহলে আমরা কতটা রিটার্ন পাচ্ছি, এখন অবধি 230% রিটার্ন কিন্তু আমরা পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন কতটা কম স্টপ লস নিয়ে, মাত্র 5-6% স্টপ লস নিয়ে আপনি 200, 300, 60, 70, 80% রিটার্ন আপনি কামাতে পাচ্ছেন। দেখুন এই চার্টটার ক্ষেত্রে কি হয়েছে লক্ষ্য করুন, এই চার্টের মধ্যে আপনি দেখুন 50 EMA, তার নিচে 20, তার নিচে 10, দেখুন এখানে এক জায়গায় ক্রসিং দিয়েছিল কিন্তু আমাদের স্টপ লস ট্রিগার হয়ে গেছে, এখানে যদি স্টপ লস লাগাতেন আপনার স্টপ লস হিট হয়ে যেত। আবার দেখুন এখানেও একবার ক্রসিং হয়েছিল কিন্তু স্টপ লস আমাদের ট্রিগার হয়ে গেছে, তাই এখানে আমরা এক্স্যাক্টলি এক্সিট পেলাম না, তাই তো, তাই আমাদের এখানে স্টপ লস হয়ে গেল। এমন নয় যে এখানে স্টপ লস হিট হয় না, হয়, কিন্তু কত পার্সেন্ট স্টপ লস হিট হলো। আপনি যদি এখানে এন্ট্রি করতেন, সাপোজ আপনি যদি এই জায়গাটা জুম করে দেখাই, আপনি যদি এই চার্টের মধ্যে এন্ট্রি করতেন তাহলে মানে স্টপ লস কতটা হতো, এখান থেকে মাত্র 5%, এখান থেকে আপনার কত হতো, এখান থেকে যদি স্টপ লস হতো মাত্র 5%, তাহলে মাত্র 5-6% স্টপ লস নিয়ে আপনি টার্গেট কত পাচ্ছেন, 80, 90, ইভেন 100, 200, 300%। তাহলে কি স্ট্র্যাটেজি, কেমন স্ট্র্যাটেজি লাগছে আপনার এখনো পর্যন্ত? তাহলে চলুন এরপরে আমরা এই চার্টের মধ্যে আবার কোথায় এন্ট্রি পাচ্ছি। এই চার্টের মধ্যে দেখুন ডাউন ট্রেন্ডই ছিল কন্টিনিউয়াস, দেখুন এখানে একটা আপ ট্রেন্ড আমরা পেয়েছি। দেখুন এখানে আপ ট্রেন্ড কি, দেখুন ব্লু লাইনটা রেড লাইনকে পার করলো, মানে 10 EMA 20 EMA-কে পার করে উপরে গেল, একটা ক্রস ওভার হলো, এবং আলটিমেট গোল্ডেন ক্রস ওভার কখন হলো, আমাদের যখন এই লেভেলটা পার করলো। এবার দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কবে ক্রস ওভার হয়েছে, এই লেভেলটায় ক্রস ওভার হয়েছে। এবার আপনি যদি এখানে স্টপ লস লাগিয়ে দিন এক্স্যাক্টলি এই পয়েন্টে, তাহলে কিন্তু আপনার এই যে ক্যান্ডেলের উইকটা দেখছেন, এই ক্যান্ডেলের উইকে কিন্তু আপনার সেই স্টপ লস কিন্তু হিট হয়ে যাবে। তাই আপনাকে সবসময় স্টপ লস কী করতে হবে, আমি যেমন প্রথমেই বললাম, স্টপ লস সবসময় যেই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করছেন তার একটু নিচে, মানে মোটামুটি ওই আরও 2-3% এদিক ওদিক নিচে আপনি স্টপ লস লাগান, যাতে কি এই ধরনের কোনো ভোলাটাইল মার্কেট যদি হয় বা কোনো ভোলাটাইল সিচুয়েশন হয়, মনে রাখবেন আমরা স্টকে কিন্তু বটম ফিসিং করার চেষ্টা করছি, মানে স্টক যখন নিচে পড়ছে, যখন নিচে থাকে স্টক এবং তারপর থেকে যখন আপ ট্রেন্ড জার্নি শুরু করে তখন প্রচুর সেলিং আসে, মানে তখন বাকি যারা সেলার ছিল, কারণ একটা জায়গা থেকে তো ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সেখান থেকে যখন আবার আপ ট্রেন্ডে যাচ্ছে, মানে স্টক যখন পড়ছিল কন্টিনিউ, তখন তো আবার ঘুরে যাচ্ছে, ঘুরে যখন যাচ্ছে কন্টিনিউয়াসলি এখানে 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 কন্টিনিউয়াসলি সেলিং আসতে থাকবে। আর সেলিং থেকে বাঁচার উপায় কি, যে স্টপ লসটা একটু যেই ক্যান্ডেলে হচ্ছে, লজিক্যাল স্টপ লস যেটা যেই ক্যান্ডেলে হচ্ছে তার থেকে একটু নিচে লাগান, যাতে আপনার স্টপ লস হিট না হয়। তো আপনি যদি এখানে স্টপ লস হিট না করিয়ে যদি এই স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি করে থাকতেন তাহলে দেখুন তার রিটার্নটা কতটা হতো। দেখুন এটাতে এখনও পর্যন্ত কোনো এক্সিটই নেই, মানে 10 EMA 50 EMA-কে ক্রস করে নিচেই যায়নি। এবার দেখুন এই চারটার এন্ট্রি কত হতো, এখানে মোটামুটি আমরা এন্ট্রি করেছিলাম এই লেভেলে, এখানকার এন্ট্রি আমরা এক্সিট পেয়েছিলাম এখানে প্রায় 2800%, মানে 28 গুণ রিটার্ন আপনি পেয়েছেন এখানে। তাহলে বুঝতে পারছেন আপনি যদি লজিক্যালি কোনো স্ট্র্যাটেজিকে নিজের মতো করে ইউজ করেন তাহলে ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন। দেখুন প্রচুর স্ট্র্যাটেজি রয়েছে স্টক মার্কেটের মধ্যে,
আপনাকে একটাই স্ট্র্যাটেজি শিখতে হবে, একটা বা দুটো স্ট্র্যাটেজি শিখুন এবং সেটাকে রেগুলার বেসিসে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন চার্টের মধ্যে। আমিও যে স্ট্র্যাটেজিগুলো আপনার সাথে ডিসকাস করছি, আমি তার বাইরে বিশেষ কোনো স্ট্র্যাটেজি ইউজ করি না। আমার নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করছি, কারণ আমি স্টক মার্কেটের মধ্যে প্রচুর ঠেকে শিখেছি। তো আমি চাই যে আপনি এত ঠেকে না শিখুন, আপনি অন্যের দেখে শিখুন। ঠেকে শিখবেন না কখনো, আমি সবসময় বলি যে অন্যের দেখে শেখার চেষ্টা করুন। তাই আপনি এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করুন নিজেও বাড়িতে হোমওয়ার্ক করুন এটা নিয়ে। তাহলে কেমন লাগলো আপনার এই স্ট্র্যাটেজি? আমি কিন্তু আমার লাইফের একদম আলটিমেট স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করলাম। ঠিক এই সেম স্ট্র্যাটেজিতেও আমিও কিন্তু সুইং ট্রেডিং করি এবং যখনই এই ধরনের কোনো সেট আপ পাই তখনই কিন্তু আমি এন্ট্রি আর এক্সিট প্ল্যান করি। কিন্তু এই ধরনের সেট আপ আপনি কখন পাবেন? যখন মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ড থাকবে বা কোনো স্টক যে খুব ভালো পারফর্ম করেছে একটা টাইম কিন্তু তার ফান্ডামেন্টাল খারাপ হয়নি। হতে পারে যে মার্কেট সিচুয়েশনের জন্য বা স্টকের মধ্যে প্রফিট বুকিংয়ের জন্য সেই স্টকটা চার্ট খারাপ হয়ে গেছে, তাই সেই চার্টের দিকে নজর রাখুন। যেই কোম্পানি আপনার ফেভারিট বা যেই কোম্পানিতে আপনি একটা টাইম ইনভেস্টমেন্ট করতে চেয়েছিলেন কিন্তু প্রাইস বেড়ে যাওয়ার কারণে আপনি আর ইনভেস্টমেন্ট করতে পারেননি বা অনেক বেশি প্রাইস হয়ে যায়, রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো ছিল না বলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেননি, সেই স্টকের মধ্যে নজরে রাখুন। এবং এই ধরনের সেট আপ যখন হবে, যখন 10 EMA 20 EMA-কে ক্রস করবে এবং 50 EMA-কে ক্রস করে উপরে যাবে, তখন আপনি এন্ট্রি প্ল্যান করুন। এবং ঠিকের উল্টোটা, যখন 10 EMA উপর থেকে ক্রস করে নিচের দিকে নামবে, 20 EMA-কে পার করে নিচে যাবে এবং 50 EMA-কেও পার করে নিচে চলে যাবে, তখন আমরা এক্সিট প্ল্যান করব। এক্ষেত্রে বেশিরভাগ স্টকে আমরা দেখলাম যে 50-60% নর্মাল রিটার্ন এবং আমরা একটা স্টকে দেখলাম যে 2800% রিটার্ন, মানে 28x রিটার্ন আমরা এখান থেকে দেখতে পারলাম। দেখুন, স্ট্র্যাটেজি খুব ভালো লেগেছে, এই ধরনের কমেন্ট চাই না আমি চাই যে আপনিও নিজের থেকে এই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্টিং করুন এবং ব্যাক টেস্টিং করে আসার পরে এই ভিডিওটা আবারও ফেরত আসুন এবং কমেন্ট সেকশানে জানান যে আপনি এই স্ট্র্যাটেজি কেমনভাবে ইমপ্লিমেন্ট করলেন এবং কেমন রেজাল্ট আপনি দেখতে পেলেন। বিভিন্ন চার্টে যান, ব্যাক টেস্টিং করুন। যেই ধরনের চার্ট অনেক বেড়েছে বা অনেক পড়ে আছে এখন, এই ধরনের সেট আপ আপনি খুঁজুন যে যেই সেট আপের মধ্যে আপনি ব্যাক টেস্টিং ডেটা থেকে দেখুন যে কেমন রেজাল্ট হচ্ছে। যদি আপনি রেজাল্ট ভালো না পান অবশ্যই কমেন্টে সেটাও জানান, এবং যদি আপনি রেজাল্ট খুব ভালো পান সেটা অবশ্যই জানান কমেন্টের মধ্যে। আর এই স্ট্র্যাটেজি থেকে আমি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডিশন যদি করতে পারি, আপনি একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন এই ভিডিওকে এবং নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং তাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য বলবেন। এবং ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে যারা এখনও পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ ওপেন করেননি তাদেরকে বলবো যে যান, একদম ফ্রিতে হয়ে যাবে, কোনো টাকা লাগে না, আমি পার্সোনালি ইউজ করি। তো আপনিও যান, অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং সেখান থেকেও একদম একই রকম প্রসেসে আপনি ট্রেডিং ভিউয়ে চার্ট দেখতে পারবেন এবং সেখানে ট্রেডও করতে পারবেন। SIP ইনভেস্টমেন্ট, সমস্ত রকম ইনভেস্টমেন্ট রিলেটেড জিনিস আপনি সেখান থেকেই করতে পারবেন। তাই এখনই যান, অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর যারা এই চ্যানেল রেগুলার ফলো করছেন তাদের জন্য একটা কথা বলবো যে আপনারা রেগুলার কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। তো আপনি কমেন্টে জানান যে আপনার নতুন কোনো টপিক যদি সাজেশন থাকে কোনো ভিডিওর, যে এই বিষয়ে ভিডিও বানালে খুব ভালো হয় বা আপনি কোনো বিষয় নিয়ে জানতে চান, আমি অবশ্যই সেটা নিয়ে রিসার্চ করার চেষ্টা করবো এবং আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটিও যদি আমি করে থাকি সেটাও অবশ্যই আপনি জানাবেন, আমি নিজেকে অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। অনেকে বলেছেন যে আমি একটু ফাস্ট কথা বলি হয়তো, তো চেষ্টা করছি ধীরে ধীরে কথা বলার। যদি এখনও মনে হয় যে আমি একটু ফাস্ট বলছি, অবশ্যই একটু জানাবেন আপনি কমেন্টের মধ্যে। চেষ্টা করব আরও বেশি ইমপ্রুভ করার নিজেকে। বুল অফ বেঙ্গলের গ্রোথ জার্নিতে অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।